নমস্কার বন্ধুরা, পূজা পদ্ধতি সম্পর্কিত শিবরাত্রি পর্বের দ্বিতীয় পর্বের আলোচনা নিয়ে আমি আরও একবার আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। বন্ধুরা, প্রথমেই আমি করজোড়ে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে এখানে আশেপাশে কাজ চলার দরুন একটু নয়েজ প্রবলেম হতে পারে, তো আপনারা বিষয়টি মার্জনা করবেন। আজকের আমাদের আলোচনার বিষয় হলো 2026 সালে শিবরাত্রির সময়সূচি এবং সাধারণ গৃহী ভক্তগণ কিভাবে সরল সাধারণ উপায়ে শিবরাত্রি ব্রত পালনের মধ্যে দিয়ে এই ব্রতের পূর্ণ ফল লাভ করবেন সেই সম্পর্কিত কিছু তথ্য। বন্ধুরা, আলোচনা শুরুর পূর্বে আমি আপনাদের কয়েকটি কথা বলতে চাই। সেটি হলো, ব্রত উপবাসকে কিভাবে পালন করবেন সেটি কিন্তু সম্পূর্ণ ব্যক্তির নিজস্ব ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটির উপর নির্ভর করে। কারণ কারোর যদি কোনো হেলথ ইস্যুস থেকে থাকে বা তাকে যদি রেগুলার কোনো মেডিসিন নিতে হয়, সেক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তি মেডিসিন নিয়েই বা সহজপাচ্য খাদ্য গ্রহণ করেই ব্রত পালন করতে পারেন। এক্ষেত্রে কিন্তু কোনো বিধিনিষেধ নেই, কারণ আমাদের এই শরীরটিই হলো মন্দির এবং শরীরস্থিত আত্মাই হলো তার ঈশ্বর। তাই শরীরকে পরিপুষ্ট রাখা, নিজের শরীর সম্পর্কে যত্নবান হওয়াই কিন্তু যে কোনো পূজা বা ব্রত উপবাসের প্রাথমিক লক্ষণ হওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তাই আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আপনারা নিজের শরীর সম্পর্কে যত্নবান হয়েই কিন্তু উপবাস পালন করবেন। উপবাস পালন করতে গিয়ে আপনার শরীর যাতে কোনো রকমভাবে বিঘ্নিত না হয় বা আপনি অসুস্থ না হয়ে পড়েন, সেই দিকটি কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে। বন্ধুরা, যে বা যিনি নির্দিষ্ট গুরু পরম্পরার আশ্রিত, তিনি তো গুরু নির্দেশিত পথেই শিবার্চন বা শিবরাত্রি ব্রত পালন করবেন, এ বিষয়ে কিছু বলার নেই। আমার এই ভিডিওটি মূলত সাধারণ ভক্তদের জন্য, যারা খুবই সরল সাধারণ উপায়ে শিবরাত্রি ব্রত পালন করেন বা করতে চাইছেন, তাদেরই সুবিধার্থে। তা আসুন জেনে নেওয়া যাক 2026 সালে শিবরাত্রি ব্রত কখন শুরু হচ্ছে। 2026 সালে শিবরাত্রি ব্রত শুরু হচ্ছে 15ই ফেব্রুয়ারি রবিবার বিকেল 4:50 এবং সেটি শেষ হচ্ছে বা সেটি স্থায়ী হচ্ছে 16ই ফেব্রুয়ারি সোমবার বিকেল 5:33 পর্যন্ত। শিবরাত্রি যেহেতু 4 প্রহরের পুজো, তাই এখানে 4 প্রহরের সময়সূচিও আমি উল্লেখ করে দিচ্ছি। এই 4 প্রহরের মধ্যে প্রথম প্রহর শুরু হচ্ছে বিকেল 5:33। 15ই ফেব্রুয়ারি রবিবার বিকেল 5:33 প্রথম প্রহর শুরু হয়ে রাত্রি 8:42 পর্যন্ত থাকছে। দ্বিতীয় প্রহর রাত্রি 8:42 থেকে রাত্রি 11:50 পর্যন্ত স্থায়ী হচ্ছে। দ্বিতীয় প্রহর 8:42 থেকে 11:50 পর্যন্ত স্থায়ী হচ্ছে। তৃতীয় প্রহর রাত্রি 11:50 থেকে রাত্রি 3টে পর্যন্ত স্থায়ী হচ্ছে এবং অবশেষে চতুর্থ প্রহর রাত্রি 3টে থেকে পরের দিন অর্থাৎ 16ই ফেব্রুয়ারি সোমবার সকালবেলা 6টা থেকে 6:08 পর্যন্ত স্থায়ী হচ্ছে। এই গেল শিবরাত্রির সময়সূচি। এইবার ভক্তরা, আপনারা যে বা যিনি ধর্মাচরণের জন্য নির্দিষ্ট ক্যালেন্ডার বা পঞ্জিকা ফলো করেন, তিনি সেটি ফলো করতে পারেন। বন্ধুরা, আমি কালকেই বলেছিলাম যে শিবরাত্রির নিয়ম বহুবিধ, আবার শিবরাত্রির নিয়ম খুবই অল্প। যে বা যিনি যেভাবে কমফোর্টেবল, যেভাবে ব্রত পালন করেন, তিনি ঠিক সেইভাবেই করবেন। কিন্তু যে কোনো ব্রত উপবাস পালনেরই 3টি প্রাথমিক ভিত্তি থাকে। এই 3টি প্রাথমিক ভিত্তি হলো দৃঢ় সংকল্প, আত্মসংযম এবং নিষ্ঠা। যে দেবতার উদ্দেশ্যে
ব্রত সংকল্পিত বা সমর্পিত, যে দেবতার উদ্দেশ্যে ব্রত সমর্পিত সেই দেবতার উদ্দেশ্যে দৃঢ় সংকল্প গ্রহণ। এখানে যেহেতু আমরা শিবরাত্রি নিয়ে আলোচনা করছি, তাই শিবরাত্রির পূর্ব দিনে আমাদের ভক্তদের সংযমী হতে হয়। এই সংযম কিভাবে গ্রহণ করব? সংযম হলো ভগবান শিবের উদ্দেশ্যে সংকল্প গ্রহণ করা যে হে ভগবান শিব, আমি আপনার উদ্দেশ্যে আমার এই ব্রতকে সমর্পিত করছি, আপনি সফলভাবে এই ব্রত পালন করতে আমাকে সহায়তা করুন। এই রকম ভক্তিভাব দ্বারা ব্রতের সংকল্প গ্রহণ করা, নিরামিষ হবিষান্ন আহার করা, বৃক্ষমূলে জলদান করা, জীব সেবা অর্থাৎ রাস্তার কুকুর বা বিড়াল অথবা দুস্থ ব্যক্তিকে কিছু সেবা করা, নিজের সামর্থ্য অনুযায়ী সেবা করা, কিংবা খুব বেশি হলে ঘরে থাকা নিজের বাবা মার সেবা করলেও কিন্তু জীব সেবারই সমান সেবা হয়। এই বিষয়টি কিন্তু আমাদের খেয়াল রাখতে হয়। শিবরাত্রির পূর্বদিনে আত্মসংযম পালন করতে হয়। এরপর শিবরাত্রির দিন অর্থাৎ 15 তারিখ রবিবার কিছু দ্রব্য বা কিছু উপাচার আমাদের জোগাড় করতে হয়। এগুলো হলো শিবের প্রিয় ফুল, বিল্লপত্র, ভগবান শিবকে নিবেদনের উদ্দেশ্যে কিছু ফল এবং নিজের সামর্থ্য অনুযায়ী কিছু নৈবেদ্য, ধূপ, দীপ ইত্যাদি। ভগবান শিবের প্রিয় পুষ্পের মধ্যে ধুতুরা, আকন্দ, নীলকণ্ঠ এবং যে কোনো সাদা পুষ্প। শিবরাত্রি ব্রতের মাহাত্ম্য সম্পর্কে মহাদেবী পার্বতীকে বলতে গিয়ে ভগবান শিব বলেন যে মণিমুক্তা বিবিধ পুষ্প, মাল্য, ভোগ নৈবেদ্যাদি দ্বারা পূজা করলেও আমার সেইরূপ প্রীতি হয় না, একটিমাত্র জলযুক্ত বিল্লপত্র অর্পণে আমার যেইরূপ প্রীতি হয়। অর্থাৎ শিব পূজায় বেলপাতা বা বিল্লপত্র কিন্তু বিশেষ প্রয়োজনীয়। আপনি আপনার সাধ্য অনুযায়ী শিবলিঙ্গে বিল্লপত্র অর্পণ করবেন। অর্থাৎ ফুল, বেলপাতা, পঞ্চফল জোগাড় করতে পারলে ভালো, অথবা আপনার সাধ্যমতো দেবতাকে নিবেদন করার জন্য কিছু নৈবেদ্য আপনি জোগাড় করবেন। এবং ভগবান শিব যেহেতু অভিষেক প্রিয় দেবতা, ভগবান শিবের অভিষেকের জন্য পঞ্চামৃত জোগাড় করতে হয় বা পঞ্চামৃত নিবেদন করতে হয়। এই পঞ্চামৃতের মধ্যে দুধ, দই, ঘৃত, মধু এবং শর্করা বা চিনি, এই 5টি দ্রব্য অর্থাৎ পঞ্চামৃতকে একত্রিত করে ভগবান শিবকে নিবেদন করতে হয়। পঞ্চামৃত নিবেদনের ফলে ভগবান শিবের কৃপায় ভক্তকুল সমস্ত রকম গ্রহ দোষ, পিতৃদোষ, ভূমিদোষ সহ যে কোনো রকম দোষ থেকে মুক্তি পায় এবং সুখ, শান্তি, সমৃদ্ধি লাভ করে। একটি জিনিস এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে পঞ্চামৃত নিবেদনের পরে শুদ্ধ জল দ্বারাও কিন্তু শিবের অভিষেক করতে হয়। অভিষেকের পর একটি জলযুক্ত বিল্লপত্র নমঃ মন্ত্রে বা শিব পঞ্চাক্ষরী অর্থাৎ নমঃ শিবায় এই মন্ত্রে নিবেদন করতে হয়। চক্র মুদ্রায় অর্থাৎ এইভাবে নিবেদন করতে হয়। এইভাবে বিল্লপত্র ধারণ করে এরকম চিৎ করে, অর্থাৎ বিল্লপত্রের মুখটা থাকবে মহাদেবের মাথায়, অর্পণ করতে হয়। এরপর মৃগ মুদ্রায় পুষ্প নিবেদন করতে হয়। শিবের যে প্রিয় পুষ্পগুলোর কথা আমি বলে দিলাম, অর্থাৎ ধুতুরা, আকন্দ, অপরাজিতা বা নীলকণ্ঠ, যে কোনো ধরনের সাদা পুষ্প, এগুলো মহাদেবকে নিবেদন করতে হয় এই একই নমঃ মন্ত্রে। এরপরে সুগন্ধি ধূপ এবং প্রজ্বলিত দীপ দ্বারা ভগবানের আরতি করতে হয়। তারপর পঞ্চজাতীয় ফল বা
সাধ্যমতো জোগাড় করা নৈবেদ্যাদি দিয়ে ভগবানকে পূজা করতে হয়। তারপর সম্ভব হলে নমঃ শিবায় এই পঞ্চাক্ষরী মন্ত্রের যথাসম্ভব জপ করে জপ সমর্পণ করতে হয়। তাহলেই কিন্তু ব্রতের পূর্ণ ফল লাভ করা যায়। এইবার প্রসঙ্গত যে কোথায় আমি মহাদেবকে পূজা করব, এই বিষয়টিও উল্লেখযোগ্য যে যার বাড়িতে, আমরা যেহেতু সনাতন ধর্মাবলম্বী, আমাদের প্রত্যেকেরই বাড়িতে শিবলিঙ্গ রয়েছে। আপনি বাড়ির শিবলিঙ্গতেই শিবার্চন করতে পারেন, কিংবা আপনার এলাকাস্থিত শিব মন্দিরে গিয়েও শিবার্চন করতে পারেন। যার গৃহে বানেশ্বর নর্মদেশ্বর মহারাজ রয়েছেন তিনি তার মধ্যেই শিবার্চন করবেন, কিংবা যিনি মৃত্তিকা নির্মিত শিবলিঙ্গে অর্চনা করেন তিনি তার মধ্যেই করবেন। এইভাবেই সাধারণ গৃহী ভক্তগণ শিব পূজা বা শিবার্চনের মধ্যে দিয়ে শিবরাত্রির পূর্ণ ফল লাভ করতে পারেন। অতিরিক্ত হিসেবে আপনি শিবরাত্রির ব্রত কথা পঠন এবং শ্রবণ করতে পারেন। আগামী ভিডিওতে আমি মন্ত্রপূর্বক বা মন্ত্র সহকারে কিভাবে শিব পূজা করতে হবে সেটি বলার চেষ্টা করব। ততক্ষণের জন্য প্রত্যেকে আমার পাশে থাকবেন এবং ভিডিওটিকে ভালো লাগলে এই রকম আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাকে ফলো করবেন। নমস্কার।